মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের পরবর্তী গতিশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে। আগের ভারতকেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকেই ছড়িয়েছে ইউনূসের কূটনৈতিক উদ্যোগ। ছোট খোকা বড় বাঘ, ছুঁইলে দেয় জবাব। বাংলাদেশের কাছে ধরা ভারতের সব হিসাব। বাংলাদেশে নিজেদের আধিপত্য হারিয়ে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে ভারত। তারা ভেবেছিল এর ফলে ছোট দেশ বাংলাদেশ টিকতে না পেরে আবারও ভারতের আধিপত্য মেনে নেবে, কিন্তু একই উল্টো বাংলাদেশ অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া এবার স্বীকার করছে ডক্টর ইউনূসের শক্তিশালী কূটনৈতিক দক্ষতার কথা। ভারতকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। 2024-এ গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের পরবর্তী গতিশীলতাকে সামলে যাচ্ছেন নিপুণভাবে। ইউনূস তার ভারসাম্যপূর্ণ এবং বহুমুখী কূটনীতি দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতিতে উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত। বিশ্লেষকদের মতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকেই ছড়িয়েছে ইউনূসের কূটনৈতিক উদ্যোগ, যাকে 360 ডিগ্রি কূটনীতি বলা হয়েছে। আগের ভারতকেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে ইউনূস প্রশাসন আস্থা এবং নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলেছেন নতুন এক কূটনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল শেখ হাসিনার দীর্ঘ শাসনকালের পর নতুন কোনো প্রশাসনের জন্য বৈদেশিক নীতিতে স্থিতিশীলতা বজায় রাখা হবে চ্যালেঞ্জিং, কারণ তার সময়কালের কূটনৈতিক পরিকাঠামো ছিল প্রবলভাবে ভারত নির্ভর। কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস সেই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়ে তার বৈশ্বিক খ্যাতি এবং কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে মসৃণ পরিবর্তনশীলতাকে সামলিয়ে বিদেশ নীতিকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য আসে সংযুক্ত আরব আমিরাতে। ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় শতাধিক বাংলাদেশি শ্রমিককে সাজার আদেশ দিয়েছিল দেশটির আদালত। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সরাসরি আলোচনার পর তাদের মুক্তি দেওয়া হয়। বৃহত্তর এই কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে 4 দিনের জাপান সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি টোকিওতে অনুষ্ঠেয় 30তম নিক্কেই ফোরামে অংশ নেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। অধ্যাপক ইউনূস চীন সফরে যাওয়ার আগে জাপান সফরসূচি ঠিক করা হয়েছিল। এমনটি করা হয়েছিল যাতে বোঝানো যায় বিশ্ব রাজনীতিতে দ্বন্দ্ব বেড়ে গেলেও তার সরকার সব দেশের সঙ্গে ভারসাম্য রেখে কূটনীতি করতে চায়। বাইডেন থেকে শি জিনপিং এবং শি থেকে মোদি, আঞ্চলিক রাজধানী থেকে আন্তর্জাতিক ফোরাম, সব দিকেই ইউনূসের কূটনীতির হাত প্রসারিত হয়েছে। 360 ডিগ্রি কূটনীতি বলতে বোঝানো হয় একটি পূর্ণাঙ্গ সামগ্রিক এবং সুষম বিদেশ নীতি, যেখানে প্রতিটি দিক বিবেচনায় রাখা হয়। এরই ধারাবাহিকতায় গত বছর 26শে সেপ্টেম্বর একদিনেই 16টি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। সেখানে তিনি পাকিস্তান, কানাডা এবং ইটালির প্রধানমন্ত্রী, ব্রাজিল এবং মরিশাসের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক করেন। ডক্টর ইউনূস আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটান 2024 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে। সেখানে তিনি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে আলোচনা হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও জোরদার করার, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়েও। বাইডেনের সঙ্গে বৈঠকের পর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনূস। সেখানে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়ই সামাজিক ব্যবসা এবং অন্তর্ভুক্তির উন্নয়ন নিয়ে আলোচনা করেন। একসময় যে বাংলাদেশকে ভারত ছোট ভাই ভাবত, আজ সেই বাংলাদেশ ভারতের কূটনীতিকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তিস্তা চুক্তি ভারত 12 বছর ধরে ঘোরাচ্ছে। বাংলাদেশ এখন চীনকে সাথে নিয়ে বাস্তবায়ন করছে তিস্তা মহাপরিকল্পনা।
ব্রিক্সে বাংলাদেশের সদস্যপদ ঠেকাতে চেয়েছিল ভারত, কিন্তু বাংলাদেশ বিকল্প খুঁজে নিচ্ছে নির্ভরতা কমিয়ে। এখন আর বাংলাদেশে ভারতের দাদাগিরি চলবে না। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এ অবস্থানের প্রশংসায় পঞ্চমুখ দেশের আপামর জনগণ। ভারতের সঙ্গে বাংলাদেশের এমন শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।